কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট নন। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ একেবারে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচনের একেবারে শেষ লগ্নে এসে ডিএনএন বাংলাকে বললেন সজল ঘোষ। তিনি যেটা জানালেন যে এই যে বিধানসভা নির্বাচন হলো, উপনির্বাচন হলো লোকসভা নির্বাচনের সঙ্গে, সেখানে বিভিন্ন জায়গায় সজল ঘোষকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ দেখাতে দেখা যায় এবং সাধারণ যে ভোটাররা রয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সজল ঘোষকে গো ব্যাক স্লোগান, সেই সঙ্গে জয় বাংলা স্লোগান তোলা হয় তিনি যখনই বুথের মধ্যে ঢোকেন। এবং আমরা যেটা দেখলাম যে একেবারে শেষ লগ্নে এসে নোয়াপাড়া এলাকায় কিন্তু একটা উত্তেজনা তৈরি হলো, যেই সজল ঘোষ সেখানে পৌঁছলে এবং সেখানকার স্থানীয় কাউন্সিলরও সেখানে উপস্থিত হয়েছিলেন এবং অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা বচসা শুরু হয় সজল ঘোষকে কেন্দ্র করে। এবং এই সমস্ত বিষয়টার পরেই সজল ঘোষ যেটা জানালেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু একেবারেই সন্তুষ্টজনক বা সন্তোষজনক কাজ করলেন না এবং এটা তাদেরই ব্যর্থতা বলে তিনি স্বীকার করছেন, কিছুটা ব্যর্থতা বলে তিনি স্বীকার করে নিলেন সজল ঘোষ। সকাল থেকে অরাজকতা দেখেছি সেন্ট্রাল ফোর্সকে স্যাটিসফ্যাক্টরি পাইনি। এ লজ্জা আমাদেরও, কারণ সরকারটা আমাদের। সেন্ট্রাল ফোর্স কোনো জায়গায় ভূমিকা বেশ হতাশজনক। দেখুন, জয় বাংলাতে আমার কোনো আপত্তি নেই, বাংলার জয় আপনি চান না, কিন্তু গরু চোরেদের হাতে দিয়ে বাংলার জয় হবে? ওই অঞ্জন পাল একটা পাকা চোর মেয়ের বিয়েতে 4-5 কোটি টাকা খরচা করেছে, কোথেকে পেলো? বলুন না, ওরা জয়, ওরা লোক না, ওরা তোলামূল, ওদের লোক বলবেন না। এরকমই আরো নির্বাচনের খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।